আমরা দেখতে পাচ্ছিলাম আটকের পরে কিন্তু বাসগুলো যে সকল যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বাস থেকে একে একে করে সব নেমে আসছেন, অর্থাৎ তাদের বাসগুলোকে এক একটা বাসগুলোকে কিন্তু আটক করে রাখা হচ্ছে এবং এই বাসগুলো থেকেই মূলত যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু নেমে আসছেন, অর্থাৎ তারা এই বাসগুলোকে আর সামনে যেতে দেওয়া হবে না। এবং আমরা এখন পর্যন্ত যেটি দেখলাম যে প্রায় দুটি বাসকেই আটক করা হলো, অর্থাৎ সেনাবাহিনী যে অভিযানটি চলছে সেই অভিযানে দুটি বাসকে কিন্তু আটকের যে ঘটনা সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং দুটি বাসেরই অনেক ত্রুটি থাকার কারণেই মূলত তাদেরকে এই বাসগুলোকে আটক করে রাখা হচ্ছে এবং যেটি যার পরবর্তী সিদ্ধান্ত কিন্তু আমরা পরে জানতে পারবো আসলে এই বাসগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত আছে। এবং একাধিকবার আমরা দেখেছি যে এদের জরিমানা বিধান থাকলেও তারা জরিমানার টাকা পরিশোধ করেনি, এমনও কিন্তু বাস রয়েছে, অর্থাৎ জরিমানা করা হলে এর পরপরই কিন্তু মূলত যে টাকার পরিশোধ করা সেটি কিন্তু তারা করেনি এবং এই কারণেই কিন্তু মূলত বাসগুলোকে বেশি আটক করা হচ্ছে। আমরা আপনাদেরকে সবুজবাগ থেকে দেখানোর চেষ্টা করছিলাম। বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় আজকের মোবাইল কোর্টটি পরিচালনা করছে যৌথ। না, বাট আপনি যখন গাড়িটা নিচ্ছেন আপনি তো জানেন রাস্তায় বিভিন্ন রকমের চেকিংয়ের সম্মুখীন হতে পারেন, তাহলে তো আপনাকে গাড়িটা বুঝিয়ে নেওয়ার সময় তো ওইগুলো নেওয়া লাগতো। দেন ওইটা দেখি, ড্রাইভিং লাইসেন্সটা দেখি, একটু আসেন কষ্ট করে। সুপারভাইজার কি নতুন আজকে? আপনি কি সুপারভাইজার? এই গাড়িতে আজকেই নতুন? সব নতুন মানুষকে দিচ্ছে, আপনার যদি গাড়ি নিয়ে ভেঙে যান তাহলে মালিকের কি হবে? যেতেই তো পারেন নাকি? এই গাড়িতে নতুন, বাট আপনারা যখন গাড়িটা নিলেন বুঝিয়ে নিলেন তখন গাড়ির কাগজপত্র বুঝাই নেবেন না যে আমার যে কোনো সময় রাস্তায় যে সকল, এই যেমন আমরা এখন চেকিংয়ে আছি, এখন আপনি আমাকে কোনো কাগজ দেখাতে পারছেন না, তাহলে এই গাড়িটা কি মানে সরকারিভাবে চলছে নাকি কিভাবে চলছে বুঝবো কিভাবে? দেখি এটা কাগজটা দেখি, এটা দেখি, ড্রাইভিং লাইসেন্স দেখি, পেশাদার মোটর ড্রাইভিং। দেখ আপনার এটা মেয়াদ আছে। সার্জেন্ট সাহেব আছেন? পুলিশের সার্জেন্টকে ডাক দাও তো। দেখেন ফোন দিয়ে খোঁজ নেন কাগজপত্র কোথায় আছে। সেন্ট মার্টিন পরিবহনের এই বাসটিকেও জরিমানা করা হয়েছে, 5,000 টাকা জরিমানা করা হয়েছে এবং যিনি ড্রাইভার রয়েছেন তার যে ড্রাইভিং লাইসেন্সটি রয়েছেন সেটি কিন্তু জব্দ করে রাখা হয়েছে এবং তাকে যে জরিমানা বিধান সেটি কিন্তু করা হয়েছে এবং একে একে কিন্তু সকল বাসগুলোকেই চেক করা হচ্ছে এবং চেক করার পরেই কিন্তু মূলত যে গাড়িগুলোকে কোনো কাগজপাতির ত্রুটি নেই সেই গাড়িগুলোকেই মূলত ছেড়ে দেওয়া হচ্ছে এবং বাকি যে কাগজপাতি যে গাড়িগুলো রয়েছেন যাদের কাগজপত্রে ত্রুটি রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মেয়াদে জরিমানা করা হচ্ছে, কাউকে 5,000 কাউকে 10,000 এরকম বিভিন্নভাবে কিন্তু তাদেরকে জরিমানা করা হচ্ছে। সেন্ট মার্টিন পরিবহনের যে বাসটি রয়েছেন সেই বাসেও কিন্তু যারা রয়েছেন তাদের কোনো কাগজপাতি না থাকার কারণে তাদেরকে একটি মামলা দিতে বললেন, অর্থাৎ আজকেই যারা ড্রাইভার এবং সুপারভাইজার রয়েছেন তারা কিন্তু আজকেই প্রথম কাজ শুরু করলেন এই বাসে এবং এই কারণে মূলত তাদের কাছে কোনো কাগজপাতি নেই বললেই চলে, অর্থাৎ তারা কোনো কাগজপাতি দেখাতে পারেনি, শুধুমাত্র ড্রাইভারের যে লাইসেন্সটি সেটি রয়েছে এবং বাকি যে কাগজগুলো থাকার কথা এবং সেগুলো কিন্তু একটি কাগজপাতিও দেখাতে পারেনি তারা। চেক করছেন, চেক করে দেখা হচ্ছে যে আসলে কাগজপাতি রয়েছে কিনা সেটি কিন্তু দেখছেন। ট্রাফিক এজেন্ট রয়েছেন তিনি কিন্তু কাগজপাতিগুলো চেক করছেন যে এই যে এটি সেটির অবস্থান কি এবং অর্থাৎ জরিমানার যে বিষয়টি সেটি কিন্তু তিনি করছেন।
সেন্ট মার্টিন পরিবহনকে জরিমানা যেটি সেটি কিন্তু করা হলো এবং জরিমানার বিষয়টি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে জরিমানা করা হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনকে এবং কত টাকা জরিমানা করা হচ্ছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এবং যিনি ড্রাইভার রয়েছেন তার লাইসেন্সটি জব্দ রেখে তাকে জরিমানার যে রিটার্ন সেটি কিন্তু করা হলো এবং একটি সময় দেওয়া হয়েছে এবং সেই সময়ের ভিতরে কিন্তু সেটিকে ভাঙাতে বলা হয়েছে। আচ্ছা, কত টাকা জরিমানা করলেন? 5,000 টাকা। 5,000 টাকা। জি। ঠিক কি কারণে এই জরিমানাটি করা হলো? গাড়ির কাগজপত্র দেখাতে সে ব্যর্থ হয়েছে। তার লাইসেন্সটা জব্দ রেখে আমি তো জানি না যে এখন আপনারা চেক করবেন।